7 হয়ে গেছিল না? 8 নম্বরে, ওই 8 নম্বর। 3 বন্ধু কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, প্রথমজন কি আছে? ড্রাইভার, এবং ও বাকি 2 জন আছে কন্ডাক্টর, কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করতে বলেছে। তার মানে কি, 3টা বন্ধু ছিল, এক বন্ধু দিয়েছে কি 1,20,000 টাকা দিয়েছে, আর এক বন্ধু কি দিয়েছে 1,50,000 টাকা দিয়েছে, আর এক বন্ধু কি করেছে 1,10,000 টাকা দিয়ে একটা বাস ক্রয় করেছে। বাস ক্রয় করে এবার কি করেছে, প্রথম বন্ধু যে আছে সে ড্রাইভার রয়েছে, আর বাকি 2জনকে রেখেছে কি কন্ডাক্টর। এবার কাজ করছে ড্রাইভার, তো ড্রাইভার বেশি 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 বেতন নেবে নাকি, আর যে কন্ডাক্টর সে বেশি কম নিবে। ওই জন্য ওরা কাজের অনুপাতে ভাগ করেছে 3:2:2, মানে 3 অনুপাতটা নিবে ড্রাইভার আর 2:2 অনুপাতটা নিবে কে, ওই কন্ট্রাক্টর 2জন নিবে। ঠিক আছে, এবার বাকি টাকা যেটা টাকা আবার পড়ে থাকবে, মানে 5 ভাগের 2 ভাগ তারা কাজের অনুপাতে ভাগ করবে, আর বাকি যে 5 ভাগের 1 ভাগ টাকাটা পড়ে থাকবে সেটা কি করবে, মূলধন অনুপাতে ভাগ করবে। তো ড্রাইভার তো অ্যাকচুয়ালি বেশি টাকা নেবে নাকি, ড্রাইভার মাঝে মধ্যে মারটার খাচ্ছে। বড় গাড়ির সঙ্গে যদি ছোট গাড়ি লাগে তো বড় গাড়ি দোষ, বড় গাড়ি ড্রাইভারের থেকে। তবে ছোট গাড়ি থেকে যদি সাইকেল ধাক্কা লাগে তো গাড়িওয়ালার দোষ নাকি, এরকমই তো হয়। পাবলিক বুঝবে না, ওকে ঠাডা হবে। যেমন আমি যখন ছোট ছিলাম, সিম্পল ভাবে এটা বলি, ক্লাস 7-8 পড়ছিলাম, তখন আমি গাজল গেছিলাম ধান আনতে আমাদের। এবার আসার সময় বাড়িতে গাড়ি খালি করে পর এবার গাড়ি পাঠিয়ে দিচ্ছি অন্যজনের গাড়ি। হ্যাঁ, এবার রায়নগর যেতে যেতে ও একটা লোক মাতাল না, চাকরি করে ও, হ্যাঁ, কিন্তু মদও খায়, চাকরি করে। তো চাকরি রেলে চাকরি, তো চাকরিটা চলে যাবে, মানে কি 1 মাসের মধ্যে চাকরিটা শেষ হয়ে যাবে ওর বয়স। তখন কি বলে যে আমার ছেলে আমাকে মরতে বলেছে, চাকরি চলে যাবে, সেই কিন্তু মরে গেলে চাকরিটা পাবো। হ্যাঁ বাবা তুই মরে যা বলছে। তো ও মরার জন্য কি হয়েছে, গাড়ির আগা দিকে আমি বাড়ি পেরিয়ে গেল, পিছন দিকে যাচ্ছিল, আমি মাথা ঢুকে সবাই বলছে মরবো, দেখবি মরবো, এরকম বাস ধরে আছে। হ্যাঁ, আমার ছেলে আমাকে মরতে বলেছে, দেখবি মরবো মরবো করতে করতে বাস ধরে থেকে পিছনে চাক্কাতে মাথা ভরে গাড়ি মারা গেল সঙ্গে সঙ্গে। তো গাড়িটা একটু আগে যে পাবলিক ওকে দাঁড় করাবে, গাড়িটা দাঁড়াবে, ড্রাইভারের বলছে নিচে নাম, সুন্দর করে নামলো, নেই না ড্রাইভারের করে মার। ড্রাইভারের তো কোনো দোষ ছিল না। তো মানুষ কত রকম খারাপ হতে পারে, নিশ্চয়ই মানুষ। ড্রাইভারটা কি দোষ ছিল, ও তো নিজে ওনার বাড়িটাকে চাকরি দিবে বলে তো মরলো, আর ওখানকার লোক তো দেখতেও পেলো যে মরবো মরবো বলতে ওটা মদ খেয়ে যা মাথায় ভরে দেবে নিয়ে যাবে। আর ড্রাইভার কি, ও তো গাড়ি চালাচ্ছে, পিছনে চাকা দেখে থাকবে নাকি যে কে মাথা বললো কে মাথা বললো না। ড্রাইভারটাকে প্রচুর মেরে হাত ভেঙে দিয়েছিল অনেকদিন আগে, এটা ঘটনা রিয়েল। ঠিক আছে, তারপরে ড্রাইভার গুলো আরো কি হয়, যাদের ফারাক্কা ব্যারিজে যদি কেউ ওভারটেক করে তখন সুন্দর করে নামাবে বিএসএফ গুলো, নামলে 2-3 থাপ্পড় মারবে, দেবে গাড়ি উঠিয়ে দেবে, যুক্ত করে দেবে, যা তুই বাড়ি যা। ওকে নামাবে, নামিয়ে 2-3 থাপ্পড় একদম মারবে ভালো মতো গালে, দিয়ে গাড়ি উঠিয়ে দেবে, চলবে। আমি দেখেছি নিজে, বাসে বসে আছি, বাস হলো ওভারটেক করে নিয়েছে, ওকে নামালো, নামলে 2-3 থাপ্পড় মেরে বাস উঠিয়ে দিল, যাও চুপচাপ মার খেয়ে গাড়ি উঠে গেল। ঠিক আছে, ওদের অনেকটা রিস্ক থাকে সব জিনিস। যাই হোক, কথা রিস্ক দিয়ে গাড়ি চালায়, কত বড় ফ্যামিলির জন্য করে। তো এখানে আমি ওটাই বুঝবো, এটাই অঙ্ক ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে আসে, এই টাইপের অঙ্ক, মানে এই অঙ্কটা আসে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে কাজের মানে 2/5 অংশ। এই কথার অর্থ হলো 2/5 অংশ, এখানে করি 2/5 অংশ। এর কথা অর্থ হলো 2/5 অংশ বলা যেতে পারে, বা বলতে পারি 5 ভাগের 2 ভাগ বলতে পারি। কি বলতে পারি, 5 ভাগের 2 ভাগ বলতে পারি, বা বলতে পারি
2/5 হিন্দিতে বলে। যে বলে যে, এত অংশ তারা কি করবে, কাজের অনুপাতে ভাগ করবে, মানে দুই ভাগের 5 ভাগ কি করবে, কাজের অনুপাতে ভাগ করে দেবে। তো টোটাল লাভ কত টাকা হয়েছিল? 29,260 টাকা লাভ হয়েছে। বইকার নেই, হয়ে যাবে। তাহলে 29,260 টাকা লাভ হয়েছে। তাহলে লাভের তাহলে লিখবো কি, 29,260 টাকার টাকার 2/5 অংশ সমান, তাহলে 29,260 এত অংশ হলো 2/5 ভাগ, 5 ভাগের 2 ভাগ। এটা 5 দিয়ে কাটাকাটি করবো। আচ্ছা কি করে আসে আমি বলছি না, যেমন মনে করলাম 25 টাকা দিলাম, তো 25 টাকাকে আমি 5 ভাগের 2 ভাগ টাকা আমি খরচ করবো। 25 টাকা আছে, 5 ভাগের 2 ভাগ টাকা আমি খরচ করবো। তাহলে আমি কি করতে পারি, 25 টাকাকে আমি যদি ভাঙতে যাই, তাহলে আমি কত করতে পারি, 5 ভাগ করতে গেলে কি করতে পারবো, 5 5 5 5 1 2 3 4, আর একটা 5 লাগবে নাকি? কয়টা ভাগ করলাম, 25 টাকা আছে মানে কি 1 2 3 4 5, 5 টাকা বলে 25 টাকা। 5 ভাগের 2 ভাগ, 2 ভাগ মানে কোনটা টাকা, এটা টাকা। তাহলে কত আসছে, 5 দুগুণা 10 টাকা আসছে, আসছে না আসে না? আমি এটা যদি 25 টাকাকে আমি যদি 5 ভাগের 2 ভাগ করি, তাহলে 5 5 25, তার 5 দুগুণা কয় টাকা আসছে, 10 টাকা। এইটা হলো 5 ভাগের 2 ভাগ টাকাটা কয় টাকা আসছে, 10 টাকা। তাহলে আমি যদি 29,260 টাকাকে আমি যদি 5 ভাগের 2 ভাগ করতে যাই, তাহলে আমি কি করবো, 2/5 দিয়ে গুণ করবো, দিয়ে দিয়ে যেটা কাটাকাটি করে যেটা পাবো, সেটা সঙ্গে 2 গুণ করে যেটা পাবো, সেটা হলো 5 ভাগের 2 ভাগ টাকা। তাহলে 5 দিয়ে আমি কাটাকাটি করি, 5 5 25, 29 থেকে 25 বাদ, 4 4 আর 2 42, 5 8 40, 41 42, 2 আর 6 26, 5 5 25, 5 দুগুণা 10, তার মানে কত, 2 দুগুণা 4, 5 দুগুণা 10, আর 8 দুগুণা 16, আর 1 17, 5 দুগুণা 10, আর 11, এই টাকা। কত টাকা, 11,704 টাকা। মানে এটা হলো কয় ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ টাকাটা। এই টাকাটা কি করবে, ওরা বলেছে কাজের অনুপাতে ভাগ করবে নাকি? তো 3 বন্ধু কাজের অনুপাত আগে বের করবো। এই জিনিসটাকে বোঝা গেল, এখান থেকে এটা বোঝালাম তো। তাহলে 3 বন্ধুর কাজের অনুপাত কত ছিল, 3:2:2। তারপর সমষ্টি কত হবে, 3 + 2 + 2, তাহলে কত আসবে, 7। এবার কত টাকা, 11,704 টাকার 11,704 টাকায় এত টাকায় প্রথম বন্ধুটা কি ছিল, ড্রাইভার ছিল না, ড্রাইভার পাবে কত টাকা, ড্রাইভার অনুপাত কত ছিল, 3 সমষ্টি কত, 7 কোথায় বসবে, নিচে, ইন্টু কোন টাকাটা দেবো, এই টাকাটা 11,704 টাকা। কাটাকাটি করবো 7 দিয়ে, 7 থেকে 7, 11 থেকে 7 বার, 4 আর 7 47, তো 6 7 42, 7 7 49, 2 বেশি হচ্ছে, 6 7 42, 43 44 45 46 47, 5 7 7 49, 7 দুগুণা 14, তাহলে গুণ করে দিই, 3 দুগুণা 6, 3 7 21, 21 এর 1, 3 6 18, 19 20, 20 0, তারপরে 3 1 3, 5, তাহলে 5,016 টাকা কে পাবে, ড্রাইভার পাবে। তারপরে এবার কত, 11,704 টাকায় দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধুর অনুপাত 2 আছে, তৃতীয় বন্ধু অনুপাত 2 আছে, আছে না? তো দ্বিতীয় ও তৃতীয় বন্ধু কন্ট্রাক্টর পাই। তাহলে কন্ট্রাক্টর অনুপাত কত ছিল, 2, সমষ্টি কত ছিল, 7 ইন্টু কত, 11,704 টাকা। এটার সঙ্গে কাটাকাটি করলে কত আসবে, 16,72, 2 দেখুন, 2 দুগুণা কত, 4, 7 দুগুণা 14, 4, 6 দুগুণা 12, 13 3, 2 1 2,
আর 3300 টাকা। এটুকু বোঝা গেল কি? তা প্রথম বন্ধু কাজের অনুপাতে পেবে 5016 টাকা, আর দ্বিতীয় বন্ধু কাজের অনুপাতে কন্ট্রাক্টর দুজন ছিল, ওরা কত টাকা করে পাবে? 3344 টাকা করে দুজনে পাবে। এটুকু বোঝা গেল না গেল না? এটুকু তাহলে এইটুকু হলো কি কাজের অনুপাতে পেয়ে গেল নাকি? এর বলেছে বাকি টাকা যে টাকা পড়ে থাকবে 3/2 টাকা। তো 3/2 টাকা মানে কি? আমরা 11,000 11,704 টাকা আমরা ভাগ করে নিয়েছি, বাকি টাকাটা তো পড়ে আছে। যেমন মনে করলাম যে এইটা 5 ভাগের কত ছিল? 5/2 টাকা 10 টাকা এসছে, তো 25 টাকা থেকে 10 টাকা তো খরচ করে দিয়েছি, তো বাকি কয় টাকা পড়ে থাকলো? 15 টাকা। তার মানে কি মেন টাকা ওই বড় টাকাটা থেকে এইটা টাকা বাদ, যেটা আসল আগে যেটা টাকা ছিল সেটা থেকে এটা বাদ। তা আগে টাকা কত টাকা ছিল? 29,000। সেম ভাবে 29,260 টাকা ছিল আগে, ওর মধ্যে আমার 11,704 টাকা ওরা কাজের অনুপাতে ভাগ করে নিয়েছে, তা বাকি টাকা তো পড়ে থাকলো। থাকলো না থাকলো না? তাহলে লিখবো কি বাকি টাকা। বাকি টাকা। তাহলে বাকি টাকা কি হবে? কত? যে বাকি টাকা, বাকি টাকাটা কত? 29,260 টাকা মাইনাস কোন টাকাটা বাদ দিব? 11,704 টাকা বাদ নাকি? আগে ছিল টোটাল লাভ কত হয়েছিল? 29,260 টাকা। তো ওর মধ্যে 5/2 টাকা তারা কাজের মধ্যে ভাগ করে দিয়েছে, তার মানে এটা টাকা বাদ। এটা টাকা থেকে এটা বাদ দিয়ে কত টাকা পাবো? নাকি ধার দিয়ে দিলাম, 2 হয়ে গেল 7 7 1। বিয়োগ করে কত পেলাম? 17,556 টাকা পেলাম। বুঝা গেল? এবার লিখবো তিনজনের কাজ মূলধনের অনুপাত, 3 বন্ধু মূলধন অনুপাত। তো 3 বন্ধু মূলধনের অনুপাত। আচ্ছা, 3 বন্ধু মূলধন অনুপাত। তো 3 বন্ধু মূলধন কত টাকা ছিল? প্রথমে বন্ধু দিয়েছিল কত? 1 লাখ। 1 লাখ কত? 20,000। দ্বিতীয় বন্ধু দিয়েছিল 1 লাখ, 1,50,000। তৃতীয় বন্ধু দিয়েছিল 1,10,000। ঠিক আছে? তাহলে এটা হলো কি মূলধন অনুপাত হয়ে গেল। যেটা দিয়েছিল সেটাই তো মূলধন নাকি? তাহলে এখানে কয়টা শূন্য? 1 2 3 4 কেটে গেলো, এখানে 4টা। 1 2 3 4 কেটে গেলো, এখানে 1 2 3 4 কেটে। তাহলে আর পড়ে থাকলো কত? 12:15:11। যোগ করলে কত পাবো? 5 আর 6 38। এটা কি সমষ্টি? বোঝা গেল? এবার এবার কি করতে হবে? এবার এবার কোন টাকাটা পড়েছিল? এই টাকাটা 17,556 টাকায় ড্রাইভার পাই। প্রথম বন্ধু ড্রাইভার পাই। তাহলে প্রথম বন্ধু ড্রাইভার কি পাবে? প্রথম বন্ধু মূলধন কত ছিল ড্রাইভারে? 12। তাহলে 12 বসবে কোথায়? উপরে। সমষ্টি, সমষ্টি কত পেয়েছি? 38। 38 পাচ্ছি না? সমষ্টি, সমষ্টি বসবে কোথায়? নিচে। আর টোটাল টাকাটা, যে টাকাটা বাদ দিয়ে পেয়েছি, কত টাকা পেয়েছি? 17,556 টাকা। 17,556 টাকা। এবার 38 দিয়ে এটা কাটাকাটি। আচ্ছা, 38 দিয়ে কাটাকাটি, তার আগে 2 দিয়ে কেটে দিই। 19 দুগুণা 38, 2 দিয়ে কাটলে কত আসবে? 8 দুগুণা 16, 7 দুগুণা 14, 7 দুগুণা 14, 15, 8 দুগুণা 16। 19 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? 4 19, 4 9 36, 36 6, 4 4 5 6 7, 4 19 76 নাকি? 4 19 কত? 76। আর 5 19 বেশি হয়ে যাচ্ছে, তো 4 19 76 হচ্ছে। তাহলে 76 যদি বাদ দিই তাহলে কত আসবে? 1 1 11 আসবে। 11 আর 7। এবার কত? 5 19 যাবে। 5 19 6 দিয়ে যাবে। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে। 6 9 54 4, 6 1 6, 7 8 9 10 11। 11 11 14, 14। তা 17 থেকে 14 বাদ কত হচ্ছে? 15 16 17, 3 3 8। 19 দুগুণা 38, 19 দুগুণা 38 মানে 2 হবে। তার মানে কত? 12 দুগুণা 24 4,
6 বারো 72, 73, 74, 4, তারপরে 12 4 12 48, 48, 72, 4 12 48, 50 50 55 55 55, ওই এটার সঙ্গে 19 ভাগ করলাম, প্রথমে 2 ভাগ করলাম, তারপর 19 ভাগ করে 462 পেলাম। 462কে 12 দিয়ে গুণ করে কত পেলাম এটা। তো 12 দিয়ে গুণ করার টেকনিকটা কি করতে হবে, 12 গুণা 24, 24 এর 4, হাতে থাকলো 2, তারপরে 6 12 72, 72 আর এদিকে কত ছিল 2, 74 এর 4, হাত থাকলো 7, তবে 4 12 48, 48 আর 72 7 কত হবে 55, তাহলে এত টাকা, তাহলে এটা কে পাবে, ড্রাইভার পাবে। তারপর আবার কি করবো, 17,556 টাকায় দ্বিতীয় বন্ধু কন্ট্রাক্টর পাই, তাহলে কন্ট্রাক্টর কত পাবে, কন্ট্রাক্টর মূলধন কত ছিল 15, তাহলে 15 বাই কত 38 ইন্টু কত 17,56, এটার সঙ্গে এটা কাটলে কত আসবে, ডাইরেক্ট চলে আসছে 4 6 2, এটাই তো আসবে, এটা দুবার কেটেছি। 15 দিয়ে গুণ, 15 গুণা 30, 30 এর 16, 6 15 90, 90 91 93 নাকি, তারপরে 54 54 কত 60, 60 আর এদিকে 9, তাহলে কত 69 নাকি, এত টাকা। তারপরে 17,556 টাকায় তৃতীয় বন্ধু কন্ট্রাক্টর পায়, কত টাকা পাবে 11, অনুপাতটা কত ছিল 11 ছিল তো, 11 বাই 38 ইন্টু টোটাল টাকাটা কত ছিল 17,556, কাটাকাটি করতে গেলে কত আসবে 4 4 6 2, তাহলে 11 গুণা 22, 22 আর 2, 6 11 66, 67 68 8, হাত থাকলো কত 6, 4 এবং 44 45 46 47 48 49, এইটুকু কি বোঝা গেল, তার কোনো সমস্যা। আচ্ছা, প্রথম বন্ধু তাহলে কয় টাকা পেলো ড্রাইভার, 5,544 টাকা, এটা কিসের অনুপাতে পেলো, মূলধনের অনুপাতে পেলো। আর কাজের অনুপাতে পেয়েছে প্রথম বন্ধু ড্রাইভার কত টাকা পেয়েছে, কাজের অনুপাতে 5,016 টাকা পেয়েছে না, এটা 5,016 টাকা না কাজের অনুপাতে। তাহলে লিখবো প্রথম বন্ধু ড্রাইভার মোট টাকা পাই, প্রথম বন্ধু ড্রাইভার মোট টাকা পায়, তো প্রথম বন্ধু মোট টাকা পাই, তো প্রথম বন্ধু কত টাকা ছিল 5,544 টাকা, প্লাস কত 5,016, তাই তো, যোগ করলে কত আসবে 6 4 10 10 0 4 4 4 5 6, আর এদিকে 5 10, এটা হয়ে গেল, আছে শুধু যোগ বিয়োগ জানলে এটা চ্যাপ্টার হবে। তারপরে কি আছে, দ্বিতীয় বন্ধু পাই নাকি, কত দিয়ে লিখে দেবো দ্বিতীয় বন্ধু কে পাই, কন্ট্রাক্টর লিখে দেবো, দ্বিতীয় কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্টর কত টাকা পেয়েছে কন্ট্রাক্টর, দ্বিতীয় বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু কত 6,930 টাকা, প্লাস আর কাজের অনুপাতে কত পেয়েছিল তৃতীয় বন্ধু পেয়েছিল এই যে টাকাটা কত 3,344 টাকা, যোগ করলে কত পাবো 4 6 7 4 12 12 2 3 3 9 10 10 আর 274 টাকা। এবার তৃতীয় বন্ধু পাই, তৃতীয় বন্ধু কত টাকা পাবে, এটা পেয়েছে 5,082 টাকা পেয়েছে, কিসের অনুপাতে পেয়েছে, এটা মূলধন অনুপাতে। আর এর টাকা, এই টাকাটাই তৃতীয় বন্ধু আর দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু যে টাকাটা পেয়েছিল, তাহলে এই টাকা, তাহলে কত টাকা হচ্ছে 3,344 টাকা, যোগ করলে কত পাবো
ছয় চার আট 12, 12 2 3 4 5 6 7 8 বুঝলাম তো। এটা একটা, এটা একটা, আর এটা একটা। তাহলে লিখে দেবো প্রথম বন্ধু মোট টাকা, দ্বিতীয় বন্ধু এত টাকা, তৃতীয় বন্ধু এত টাকা পাইনি। বুঝা গেল কি? কারো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? এই তুই বুঝতে পেরেছিস? হুম? হ্যাঁ, যে প্রথম ক্লাস না করলে তো এটা বুঝতে পারবে না। এক কাজ করবি ওই দিন, হ্যাঁ দেখ এই চ্যাপ্টারে এই অঙ্কগুলোর বলছে চাকরি করলেও কাজ দিবে, আর ব্যবসা যদি করিস তবুও কাজ দিবে। চাকরি করলেও কাজ দিবে, ব্যবসা করলেও কাজ দিবে। ঠিক আছে? এবার মেন কথা হলো যে প্রথম ক্লাস দেখেনি, প্রথম ক্লাসগুলো দেখে নিতাম যারা আসিস। ঠিক আছে? ওই, কেন?